আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাখতি নাম্বার 15 হরফে কামারি এবং শামসি নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। দেখেন, হরফে কামারি 14টি। এই যে 14টি হরফ আছে দেখা পাচ্ছেন। যদি আলিফ ও লাম হরফে কামারির প্রথমে আসে, যদি আলিফ লাম হরফে কামারির প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। একে ইজহারে কামারি বলে। যেমন ওয়াল কামারি, যেমন ওয়াল কামারি। দেখেন আলিফ লাম আছে, দেখছেন আপনারা? এই আলিফ লামটা হরফে কামারির শুরুতে, সেদিন কফটা হরফে কামারির মধ্যে আছে। দেখেন এই কফটা এই এসছে, আর এই কফের শুরুতে মানে হরফে কামারির শুরুতে আলিফ লাম এসছে। এই জন্য করে কায়দায় কি বলছে যে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। একে ইজহারে কামারি বলে। কামারি কাকে বলে বুঝতে পেরেছেন? এবার আমরা জানব দ্বিতীয় শামসি। হরফে শামসি 14টি। দেখেন তার থেকে নিয়ে নুন পর্যন্ত এই যে 14টা হরফ আছে, এই হরফকে বলা হয় হরফে শামসি। যদি আলিফ ও লাম হরফে শামসির প্রথমে আসে, তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে শামসি বলে। যেমন ওয়াশামসি। দেখেন এই যে শিনটা, দেখেন হরফে কামারির শামসির মধ্যে আছে শিন, আর হরফে শামসির শুরুতে আলিফ এবং লাম এসে, তাই কায়দায় বলছে তাহলে আলিফ লাম দুটোইকে বাদ দিয়ে পড়তে হবে। আর হরফে কামারিতে বলেছিল শুধু লামকে পড়তে হবে, আলিফকে বাদ দিতে হবে। আর হরফে শামসিতে আলিফ লাম দুটোই পড়া হবে না, বরঞ্চ হরফে কামারির সাথে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ওয়াশামসি, ওয়াশিন ওয়াশিন মাঝখানে আলিফ লাম পড়া হচ্ছে না। একে কি বলা হয়? ঈদগামে শামসি। উদাহরণ হরফে কামারির ওয়াল কামারি। দেখেন ওয়াল কামারি, এই যে লাম পড়া হচ্ছে, আলিফ পড়া হচ্ছে না, কেন? কফ এসছে। ওয়াল ইয়াতামা। দেখেন লাম পড়া হচ্ছে, মাঝখানের আলিফটা বাদ যাচ্ছে, কারণ ইয়া এসে। হরফে কামারির 14টা অক্ষরের মধ্যে ইয়া আছে, ইয়া এসে, ইয়ার কারণে আলিফ পড়া হয় না। ওয়াল ইয়াতামা ওয়াল আকরাবিনা মাল কারিআতু। বলেন মাল কারিআতু। আমাদের ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই ভাই একটি লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করেন, যাতে করে প্রত্যেকটা মুসলমান ভাই বোন তারা কোরআন শিখতে পারে এবং তার উপর আমল করতে পারে। আমি আপনি সবাই এর সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। হুমুল মুফলিহুনা, হুমুল মুফলিহুনা। দেখেন হাফেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মাঝখানে আলিফ পড়া হলো না কেন? এই মিমের কারণ। হরফে কামারির মধ্যে মিম আছে। হরফে কামারির শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে সির্ফ লামকে পড়তে হয়। হুমুল মুফলিহুনা। এবার দেখেন হরফে শামসি, ঈদগামে শামসি যাকে বলে। ইযা শামসু। দেখেন হামজাজের ই, জাল শিন জাবা জাস, মাঝখানে আলিফ লাম দুটোই পড়া হচ্ছে না, কেন? এই শিন এসে, হরফে কামার মধ্যে শিন আছে, এই কারণে। ইযা শামসু কানান নাসু, কানান নাসু ইয়াকুলুর রাসূলু। ইয়া জাবার ইয়া, কফ পেশ কু, ইয়াকু, লাম রা পেশ লুর, ইয়াকুলুর রা জাবার রা, ইয়াকুলুর রা, সিন পেশ সু, ইয়াকুলুর রাসূ, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূলু। দেখেন এখানেও আলিফ লাম দুটোই পড়া হচ্ছে না, কেন? র এসছে, হরফে শামসির মধ্যে র আছে। আকিমুস সালাতা
আকি, কি টান হচ্ছে কেন? কফিয়াজের কি, রিয়া মাদ, ইয়া সাকিনের ডান দিকে জেরে, শিয়া মাদ, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আকি, মিম, মিম পড়া হচ্ছে আর সদ পড়া হচ্ছে, মাঝখানে থেকে ওয়াও, আলিফ, আলিফ লাম কিছুই পড়া হয় না। মেন হচ্ছে এই আলিফ লাম না পড়ার কারণ হলো হুরুফে শামস হওয়ার কারণে। আকিমুস সালাতা। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।